নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল একটি রেসিপি সাম্বার ডাল। কিন্তু প্রথমেই আমি যে কথাটা বলবো, তাদের যে রান্না হয় এই ট্র্যাডিশনাল যে রেসিপি সেখানে রান্না হয়ে থাকে সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো, এই দুটো উপাদান কিন্তু থাকবেই। আজকে এই দুটো জিনিসেরই আমার ভীষণই অভাব। এক কথায় হচ্ছে এই মুহূর্তে মিষ্টি কুমড়ো আমার কাছে নেই, বদলে আমি চাল কুমড়ো নিয়েছি। আর সজনে ডাঁটার মরশুম তো এখন নয়, বর্ষাকাল, শীতের শেষ আর গরমের শুরুতে আমাদের পশ্চিমবাংলায় সজনে ডাঁটার বিপুল ভাবে পাওয়া যায়, যেটা আমরা কিনে থাকি বাজার থেকে। তা এখন এই সময় আমার কাছে নেই, সেই দুটো বাদ দিয়ে কিন্তু আমি এই সাম্বার ডালের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, আর বাকি সব একই থাকবে। এক বাঞ্চ বরবটির 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। এখানে যে পরিমাণ আছে এই রকম মাপের কাটা। দুটো পটল খোসা ছাড়িয়ে তারপরে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। 8 টুকরো পটল আছে, দুটো পটল নিয়েছি এখানে। মিষ্টি কুমড়োর বদলে চাল কুমড়ো নিয়েছি, এরকম ডুমো করে কাটা, পরিবর্তে লাউও দেওয়া যায়। একটা বড় মাপের গাজর এরকম আলু চচ্চড়ির মতন করে কাটা। একটা বড় মাপের আলু এরকম ডুমো করে কাটা হয়েছে। আর লাগবে তেঁতুল, একটা মার্বেলের গুলির সাইজের, এটাই পরিমাণ মতো, টক যা হওয়ার হয়ে যাবে। সাউথ ইন্ডিয়ান খাবারে টক একটু বেশি পরিমাণে দেওয়া হয়, কিন্তু আমরা যেরকমভাবে পছন্দ করব সেইভাবেই আমি নিয়েছি। এই তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে নেব। আর লাগবে অড়হর ডাল, 125 গ্রাম মতো অড়হর ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেওয়া হয়েছে। এই যে এইরকম সেদ্ধ হবে। সরিয়ে রাখছি এক পাশে। তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে দিচ্ছি। বীজ বাদ দিয়ে পাকা তেঁতুল একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। গরম জল দিলে তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যাবে, কাঠটা বার করা যাবে তাড়াতাড়ি। এই ভিজিয়ে দিলাম। এবার চলে যাব গ্যাস ওভেনে। 2 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিলাম। প্রথমে ফোড়নে দিয়ে দেব 1 টেবিল চামচ বিউলির ডাল, মানে মাসকলাইয়ের ডাল। ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাফ চা চামচ কালো সর্ষে, মেথি হাফ চা চামচ, চারটে কারি পাতা ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে। হাফ চা চামচ হিং, ভালো করে এই ফোড়ন সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড। ফোড়ন ভাজবার সময় ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, ফোড়ন পুড়ে গেলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে, ডালের স্বাদ গন্ধ ভালো আসবে না। ফোড়ন ভাজা হয়ে গেল। এক চা চামচ আদা বাটা, আদা গ্রেট করেও দেওয়া যাবে।
আদাটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো, লো টু মিডিয়ামে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। 2 মিনিট মতো লাগবে পেঁয়াজ ভাজতে। পেঁয়াজ যেন ব্রাউন না হয়ে যায় ভাজতে ভাজতে, খেয়াল রাখতে হবে ঠিক এরকম সফট আর এইরকম অথচ ভাজাও হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, এক এক করে এবার সবজি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম প্রথমে, চাল কুমড়ো, পটল, বরবটি, আর বাকি থাকলো গাজর দিয়ে দিচ্ছি। সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, এবার ফ্লেম লোতে রেখে মাঝে মাঝে ঢাকা দিয়ে আমি ভালো করে মশলা ছাড়াই, এখনো মশলা কিছু দিইনি, ভেজে নেব। যা যা সবজি দিলাম প্রথমে সব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। মিনিট 10 ধরে কিন্তু সবজি ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিট আমি ভেজে নিলাম। 80% মতো ভাজা হয়েছে, বাকি এখন যে গুঁড়ো মশলা যে অ্যাড করব সেই দিয়ে কষিয়ে বাকি 10% মানে মোট 90% মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে। টমেটো কুচিও দেওয়া যাবে, টমেটো আমার কাছে পেস্ট করা ছিল, দুটো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। সব সময় কিন্তু সবজি ভেজে নেওয়ার পর একটু নরম হলে তবেই টমেটো দিয়ে কষিয়ে নেওয়া ভালো। আগে থেকে যদি টমেটো দিয়ে ভাজতাম তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যেত, তাই জন্য আমি অনেকটা পরে দিলাম। এক চা চামচ কাশ্মীরি মির্চ, এক চা চামচ হলুদ গুঁড়ো, সাম্বার মশলা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, আমি এভারেস্টের নিয়েছি, যে কোনো একটা হলেই হবে। আমি 2 প্যাকেট দিচ্ছি, 5 টাকা করে এক একটা প্যাকেট। এই সাম্বার ডাল কিন্তু অনেকভাবে করা যায়, যেমন আমি ভেজে নিয়ে সবজি তারপর সেদ্ধ করে করলাম, এটা অথেন্টিক ওয়েতে আমি করেছি।
কিন্তু প্রেসার কুকারে সবজি সেদ্ধ করেও ডালের সাথে মিশিয়ে তারপর মশলা মিশিয়ে দিয়ে করা যায়, কিন্তু আমার মনে হয় যেটা যেভাবে সত্যিকারের যেটা হয়ে থাকে এই সাম্বার ডাল সাউথ ইন্ডিয়ার, সেইভাবে করলে একটু টেস্টটা আলাদা হয়। এইবার ভালো করে সব মশলার সাথে আমি এই ভাজা সবজি আবার একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে বেশ খানিকটা, যাতে আবার সেদ্ধ হয়ে যায় বাকিটা। ঢাকনা খুলে নিচ্ছি। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এই নুন হলুদ ছাড়া অরহর ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, এবার সেটা মিশিয়ে দেব। অবশ্যই গরম জল মেশাতে হবে, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে একটু। খুব ঘনও হবে না এই ডাল, আবার একেবারে কিন্তু পাতলাও হবে না, ঠিক এরকম হবে। ঢাকনা খুলে নিলাম। ডাল ফুটতে শুরু করলে 2 চা চামচ চিনি দিয়ে দেব। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল, সেটা ভালো করে ছেঁকে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। যতটুকু বাকি আছে সেদ্ধ হবার, বাকিটা 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি। ঢাকনা খুলে নিচ্ছি। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আলাদা করে দিইনি, কেননা সাম্বার মশলা যেটা টেস্ট মেকার, সেখানেই কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো থাকে, তাই জন্য 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম। গ্যাস অফ করে দিচ্ছি। পরিবেশনের জন্য একদম তৈরি সাম্বার ডাল। সাধারণত ইডলি ধোসা এইসবের সাথেই পরিবেশন করা হয়ে থাকে, কিন্তু ভাত রুটি আমরা যারা খেতে অভ্যস্ত, একবার হলেও বাড়িতে করে ভাত রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সত্যিই ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।